বিশ্ব মানবতার পক্ষে বলেন আঝারি, মজলুম জনতার পক্ষে বলেন আঝারি, আল কুরআনের পক্ষে বলেন আঝারি, রসুলের সুন্নার পক্ষে বলেন আঝারি, মিজানুর রহমান আঝারি, মিজানুর রহমান আঝারি, মিজানুর রহমান আঝারি, মিজানুর রহমান আঝারি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, 25 জানুয়ারি 2025 ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের পঞ্চম মাহফিল উপলক্ষে আজ আমরা আছি পটুয়াখালীতে। সরজমিনে আপনাদের দেখাতে চাই মাহফিল আয়োজনের বর্তমান অবস্থা। আমরা যতদূর জেনেছি পুরো মাহফিলটি 8টি প্যান্ডেলে সাজানো হচ্ছে। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। 8টা মাঠে হবে। 8টা মাঠে 22টা রেডি দেওয়া হবে। জি জি। ঝাউতলা 4টা, চলা 4টা হাউজিং, শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়, জি আব্দুল হাই বিদ্যানিকেতন, আব্দুল হাবিব। লতিফ স্কুল একটা, রুবলি স্কুল একটা, আলাউদ্দিন শিশু পার্ক। আপনাদের কয়টা এলইডি ব্যবস্থা করা হয়েছে? এখানে 20 থেকে 22টা পর্যন্ত হবে। 20 থেকে 22টা প্রজেক্টর হবে। আপনাদের এইগুলো কোথা থেকে আনা সবগুলা? সবগুলো ঢাকা থেকে। সবগুলো ঢাকা থেকে। হুজুরের মাহফিলে কয়টা মাইক বসানো হবে? 600। আমাদের 4টা মাঠ সিসি ক্যামেরা ওখানে এই 4টা মাঠ শুধু? হ্যাঁ। মহিলাদের জন্য যে মাঠটা করা হয়েছে? কারণ এগুলো তো স্পট পয়েন্টের জন্য এই 4টা মাঠে দেওয়া হচ্ছে। ওগুলো তো স্পটের না, তো মহিলাদের তো এগুলো পুরুষের কোনো ঝামেলা হলে যাতে এই সিসি ক্যামেরা হতে আসে, এই জন্য আর কি 4টা পয়েন্টে রাস্তা সহ টোটাল আমাদের দেওয়া হয়েছে। কয়টা সিসি ক্যামেরা লাগানো হয়েছে? 65টা। এটা কি মহিলা প্যান্ডেল না পুরুষ প্যান্ডেল? মহিলা প্যান্ডেল। এনে এলইডি দিব কয়টা? 2টা না? এখানে সার্বক্ষণিক দায়িত্বের জন্য মানে মেয়েরাই থাকবে। কন্ট্রোল রুম থাকবে পুরুষের, তো বাকি ভিতরে যা কিছু সব মেয়েরাই করবে। মহিলা স্বেচ্ছাসেবক। এখানে কাজ করে মহিলা স্বেচ্ছাসেবকরা না ভাই? মহিলা স্বেচ্ছাসেবক। আশপাশে যে পর্দা দেওয়া থাকবে, জি। মানে টোটাল মাঠটাই আটকানো থাকবে, যাতে এখানে 1 লাখ লোক বসতে পারবে। মহিলা কিন্তু যে প্যান্ডেল করা হয়েছে এখানে 30,000 মহিলা বসতে পারবে। 30,000 মহিলা বসতে পারবে। আশেপাশে লইয়া মোট 1 লাখ লোক ঢুকতে পারবে। এখন মুরব্বী, এরকম আপনাদের আয়োজন আর বরিশালে কখনো হয়েছে? পটুয়াখালীতে পিরিজপুরে একবার হয়েছে মিজানুর রহমান আজহারি প্রোগ্রাম, এছাড়া বরিশাল আর কোনো প্রোগ্রাম হয় নাই। এটাই মানে এত বড় সড়, এটাই এত বড় সরাই প্রথম না? দেওয়া হবে 2টি মনিটর। এলে একটা মনিটর, এ হলো আর একটা মনিটরের জায়গা। এই 2টা মনিটরই মহিলা প্যান্ডেলে দেওয়া হবে। আর মহিলাদের টয়লেটের জন্য বিশাল এক সুব্যবস্থা করা হয়েছে। মহিলাদের পর্দা সহিত বাথরুমের জন্য, ঠিক আছে, এই ব্যবস্থা করা হয়েছে। এগুলা কোনো মাহফিলে কেউ এর আগে আমরা কেউ দেখি নাই, ঠিক আছে। শুধু বরিশালে সেই প্রথম দেখলাম। অনেক সুন্দরভাবে এটা ম্যানেজমেন্ট করা হচ্ছে। সবাই মাহফিলে সফলতা কামনা করবেন। হুজুর, আপনারা কোথা থেকে আসছেন? আমরা কলাপাড়া থেকে আসছি। এখানে জনাব মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিল 25 তারিখ শনিবার দিন। সেই মাহফিলকে কেন্দ্র করে আসছি যে আগে ভাগে একটু এসে যাতে আমরা ওনাকে ভালোভাবে দেখার একটা সুযোগ পাই, এবং বিশেষ করে মাঠ কীভাবে কী করতেছে কাজগুলো দেখবো, এর উৎসাহের সহিত আসছি। আর বিশেষ করে এখানে জানতে পারলাম না কি এরকম প্রায় 8টি মাঠ এখানে তারা প্রস্তুত করছে পটুয়াখালীতে। লক্ষ লক্ষ লোকের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও অলরেডি মঞ্চের কার্যক্রম চলছে সুন্দর গতিতে। বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরের লোকজন এখানে কাজ করতেছে। তা উনি একজন ভালো আলেম বিদায় ওনার মাহফিল শোনার জন্যই আমরা আগে ভাগে এখানে উপস্থিত হয়েছি, যাতে আমরা মাহফিল তো শনিবারে, আজকে হলো বৃহস্পতিবার, আরো 2 দিন গ্যাপ। তাহলে এত আগে আসার কারণটা কি? আগে আসছি যাতে একটু আমরা দেখবো, মানে একটু উৎসাহ ভরে আসছি যাতে দেখতে পারি, এবং মাঠের কার্যক্রম প্রস্তুত হইলে আমরা অগ্রভাগে থেকে তাকে সামনাসামনি দেখে আমরা মাহফিল শুনতে পারি। আমি ব্যক্তিগতভাবে আমি আছি একটা মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করতে। নিজের মানে আজহারিকে নিয়ে বিতর্ক থাকার পর হুজুরকে এত ভালোবাসা? না, উনি ভালোবাসা যদি একজন সহি আকীদার মানুষ, ওনার কথাবার্তা ভালো লাগে। কারণ মানুষ, হ্যাঁ, যখন যারা ভালো মানুষ এদের পিছনে কিছু লোক লেগেই থাকতে পারে, স্বাভাবিক। কিন্তু উনি একজন ভালো মাপের আলেম এবং আমার একজন পছন্দনীয় এবং খুব ভালোবাসার মানুষ উনি একজন। আমি ওনার বিভিন্ন মাহফিল আমি যেভাবে ইউটিউব, মোবাইল, ফেসবুক থেকে ওনার মাহফিলগুলো ভালোভাবে শুনি এবং খুব পছন্দনীয় এবং একজন সহি আকীদার মানুষ। আমি ব্যক্তিগতভাবে ওনাকে পছন্দ করি, খুব ভালো মানুষ। যেহেতু অনেক কথা বলতে গেলে কথার মাধ্যমে হয়তো 2-1টি শুট হইতেই পারে, এটা ওই রকমের কিছু না। কিন্তু এটা নিয়ে মানুষ কিছু লোক আছে বিতর্ক করার, ওরা বিতর্ক করবে। এই যে আপনাদের বরিশালের আপনার মানুষের মানে এই যে আসবে, আপনাদের যেহেতু বরিশালের স্থানীয় মানুষই, এটা নিয়ে কেমন সারা পাচ্ছেন বা কেমন মতামত সারা? পাচ্ছেন? আমার বাড়ি কলাপাড়াতে যদিও, কিন্তু এখানে কলাপাড়া, কুয়াকাটা, আমাদের এই পটুয়াখালীর বৃহত্তর পটুয়াখালী জেলার ভিতরে মানে এরকম কোনো বড় আয়োজন আর কখনো হয়েছে বলে আমার জানা নাই, আসলে হয়ই নাই।
এত বড় আয়োজন, এত বড় সুন্দর আয়োজন আমরা কখনো দেখি নাই। এবং বরিশাল বিভাগে বিভিন্ন এরকম জায়গায় আয়োজন হয় না। বিভিন্ন জায়গায় মানুষের অনেক সাড়া রয়েছে, এখানে বহু লোক আসবে। এবং এই যে মাঠের যে আয়োজন করছে, যে মাঠ ভরছে, আমার মনে হয় যেন এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। এবং সবচেয়ে সুন্দর এবং ভালো একটা পরিবেশ আমাদের এই পটুয়াখালীতে, এখানে সুন্দরভাবে মাহফিলের আয়োজন চলছে স্বতঃস্ফূর্তভাবে। সর্বস্তরের মানুষ একাগ্রতা মানে প্রকাশ করেই তারা আয়োজন করছে, এবং সকলের মানে ভালোবাসার মাধ্যমেই এখানে একটা মাহফিল হচ্ছে, এবং সকলেই খুব সুন্দর স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজন করছে। অনেকে স্বেচ্ছাশ্রম দিচ্ছে, বিভিন্ন সেক্টরের লোক থেকে এখানে তারা কার্যক্রম সুন্দর চালিয়ে যাচ্ছে এবং আন্তরিকতার কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। বরিশাল তো যতটুকু জানি যে চরমনায় লোক বেশি থাকে, বাড়ি থাকে, এটা কি কোনো মাহফিলের প্রতি এফেক্ট করে? না, কোনো এফেক্ট করে। এখানে সর্বস্তরের মানুষ, দল মত নির্বিশেষে সকল মানুষ এখানে আসবে। ইসলামিক একটা একজন স্কলার, ভালো মাপের একজন আলেমনি, যেহেতু ওনাকে দেখার জন্য, ওনাকে এক নজর দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হবে, এবং তার মুখের মূল্যবান দু একটি কথা শোনার জন্য। মিজানুর রহমান আজহারি, মিজানুর রহমান আজহারি, মিজানুর রহমান আজহারি। বিশ্ব মানবতার পক্ষে বলেন আজহারি, মজলুম জনতার পক্ষে বলেন আজহারি, আল কুরআনের পক্ষে বলেন আজহারি, রাসূলের সুন্নাহর পক্ষে বলেন আজহারি। মিজানুর রহমান আজহারি, মিজানুর রহমান আজহারি, মিজানুর রহমান আজহারি, মিজানুর রহমান আজহারি। বিশ্ব মানবতার পক্ষে বলেন আজহারি, মজলুম জনতার পক্ষে বলেন আজহারি, আল কুরআনের পক্ষে বলেন আজহারি, রাসূলের সুন্নাহর পক্ষে বলেন আজহারি। মিজানুর রহমান আজহারি, মিজানুর রহমান আজহারি, মিজানুর রহমান আজহারি, মিজানুর রহমান আজহারি। বিশ্ব মানবতার পক্ষে বলেন আজহারি, মজলুম জনতার পক্ষে বলেন আজহারি, আল কুরআনের পক্ষে বলেন আজহারি, রাসূলের সুন্নাহর পক্ষে বলেন আজহারি। মিজানুর রহমান আজহারি, মিজানুর রহমান আজহারি, মিজানুর রহমান আজহারি, মিজানুর রহমান আজহারি।